হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন বাটার। চিকেন বাটারের জন্য আমি আগে থেকে বাড়িরই মুরগি দিকে প্রায় 2 কেজি মতোই হয়ে যাবে। 2 কেজি মুরগিটা ছিল, মুরগিটাকে কেটে ধুয়ে নুন হলুদ এখনও মাখায়নি। এই চিকেনগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তার জন্য উপকরণ নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচো, আদা রসুন বাটা, টমেটো বাটা, 3টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি ধনে পাতা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নিয়েছি নুন, এই তেল আর তেল। এই দিয়ে আজকে আমি বাটার চিকেন রান্না করব। আর নিয়েছি বাটার, আমুলের বাটার নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই আমুলের বাটার দিয়ে আজকে বাটার চিকেন করব। আমি তার জন্য চিকেনের জন্য প্রথমে আমি নুন নিয়ে নিয়েছি, স্বাদ মতো নুন। চিকেনে ভালো করে আমি নুনটা বেশি করে দিয়ে দিচ্ছি যাতে চিকেনের মধ্যে ঢুকে আর নুন না ফেলে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো লাগছে, দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো। দিয়ে এইসব দিয়ে আমি 3টা উপকরণ দিয়েই আমি মেখে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য তেল, আগে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি সামান্য তেল। এইসব দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এভাবে আমি 5 মিনিট ম্যারিনেট করে নিয়েছি। এরপর আমি 10 মিনিট মতো রেখে দেবো, উনুন জ্বালানো পর্যন্ত। ওগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। চিকেনের জন্য আমি কোনো কিছু চিনি দেব না। তেলটা গরম হয়ে গেলে বন্ধুরা আমি প্রথমে 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এইভাবে ভেঙে। কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি। দেখো কি রান্না করবে, কি রান্না হচ্ছে বলো তো? হ্যাঁ, মাংস কে খাবে? পেঁয়াজ টমেটো গলে যাওয়ার জন্য আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ব্রাউন কালার চলে এসছে। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা, রসুন বাটা। রসুনগুলো আমি ভাজা ভাজা হয়ে এসছে। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। বন্ধুরা আদা রসুনে ভাজা হয়ে গেছে, পেঁয়াজও ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দুটোই একসঙ্গে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এইভাবে আমি এরপর আমি কড়াইতে বসে আছে, তার জন্য মশলাগুলো বসে যাচ্ছে, তার জন্য আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সব উপকরণ দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচো। বন্ধুরা এইভাবে আমি সব উপকরণ দিয়ে 5 মিনিট কষিয়ে নিয়েছি।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। বন্ধুরা চিকেন দেওয়ার পর আমি এইভাবে চিকেনটাকে কষিয়ে নেব। 10 থেকে 12 মিনিট মতো আমি চিকেনটাকে কষিয়ে নেব। বন্ধুরা এরপর দিয়ে দিচ্ছি আলুকে চিকেনের সঙ্গে এইভাবে কষিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আলু আর চিকেনগুলোকে আমি একই সঙ্গে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দেবো, চিকেনগুলোকে এরকম করে চিকেনগুলো কষিয়ে নেব। বন্ধুরা আমি ঢাকনা খুলে দিচ্ছি, ঢাকনা খুলে আমি চিকেনগুলোকে এইভাবে নেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আবারও একইভাবে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অল্প পরিমাণে জলও বেরিয়ে গেছে, চিকেনটা ভাপে কেমনভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি ঢাকনা দিয়ে দিয়ে এইভাবে চিকেনগুলোকে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। চিকেনটা কেমন ফুলে উঠেছে, এইভাবে আমি চিকেনগুলোকে ঢাকিয়ে 10 থেকে 12 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা কম জ্বালানি দিয়ে কষলে মাংসটা খুবই সুন্দর সমানভাবে হবে, কড়াইতেও না লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কম জ্বালানি দিলে। বেশি জ্বালানি দিলে কড়াইতে মশলাও পুড়ে যাবে, মাংসও পুড়ে যেতে পারে। তার জন্য আমি অল্প অল্প জ্বালানি দিয়ে এইভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার প্রায় কষানো প্রায় হয়েই গেছে, মাংসগুলো কষানো। ওগুলো দেখতেই পাচ্ছেন আমার মাংসগুলো চিকেনগুলো কষানো হয়েই গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আমি বাটার দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। বন্ধুরা বাটার দিয়ে চিকেন, আপনারা বাটার চিকেন খাবেন কেমন স্মেল বেরাবে, আর খেতেও যেমন, স্বাদেও তেমন, আর গন্ধেও তেমন। বাটার দিলে তার স্মেলটাও অন্যরকম চিকেন। বাটার দেওয়ার পর আমি এইভাবে 2 মিনিট মতো নেড়ে নিলাম। বন্ধুরা আমার চিকেনগুলো কষানো হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো হাফ সেদ্ধ হয়েছে, তার জন্য আমি আর একটু অল্প করে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি চিকেনটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা এইভাবে আমি চিকেনগুলোকে মাঝের মধ্যে নেড়ে নিচ্ছি। বন্ধুরা আমি বাটার চিকেন কেমনভাবে রান্না করছি তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। এইরকম একইভাবে আপনারাও বাড়িতে রান্না করবেন। কার কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার বাটার চিকেন রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমার চিকেন রান্নাটা কেমন লেগেছে আপনারা তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর চিকেনটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন।